তৃণমূলের বিলবোর্ড খুলে দেবো, এত ভয় কেন? বিজেপির নেতা আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলবো যে ক্ষমতাটা প্রয়োগ করছেন তৃণমূলকে শেষ করার জন্য। তৃণমূল ঘাস ফুলের দল, ঘাস যত কাটবেন ঘাস তত বাড়বে, কেটে শেষ করতে পারবেন না। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস, সেই অফিস অবৈধ নির্মাণের অভিযোগে ভাঙতে পৌঁছে গেছে পুরসভার টিম। অবৈধ অংশ ভাঙার জন্য পৌঁছে গেছে পুরসভার টিম। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে কথা বলছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টায় এক্সক্লুসিভলি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কাগজপত্র দেখছেন এবং পুরসভার টিম পৌঁছে গিয়ে যেটা দাবি করছে যে অবৈধ নির্মাণ, যে জায়গাটা অবৈধ সেই অংশ ভাঙা হবে। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস রয়েছে তা ভাঙতে উদ্যত প্রশাসন এবং পুরসভার যে টিম পৌঁছে গেছে ক্যামাক স্ট্রিটের ওই অফিস ভাঙতে। তাদের দাবি অবৈধ নির্মাণ, সেই কারণেই ক্যামাক স্ট্রিটের অফিস ভাঙতে উদ্যত তারা। দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বচসা চলছে, বাক বিতণ্ডা চলছে। দেখুন পুরসভার টিমের সঙ্গে তিনি কথা বলছেন, একটা কাগজও তারা ধরিয়ে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। যে অভিযোগ সেখানে বলা হচ্ছে অবৈধ নির্মাণ, সেই কারণেই আজ পুরসভার টিম পৌঁছে গেছে ক্যামাক স্ট্রিটের অফিস ভাঙতে। দেখুন সরাসরি জি 24 ঘন্টায় এক্সক্লুসিভলি সেই ছবি দেখাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বচসায় বাক বিতণ্ডায় তারা জড়িয়েছেন। পুরসভার টিম পৌঁছে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস ভাঙতে, অবৈধ নির্মাণ এই অভিযোগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটের অফিসে পুরসভার টিম তাদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন একটা কাগজ, একটা নোটিশও ধরিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তাদের মধ্যে কি কথোপকথন হচ্ছে, কি বাক বিতণ্ডা হচ্ছে, একটু শোনার চেষ্টা করি আমরা। যোগাযোগ করেছি, সেখান থেকে রয়েছেন প্রতিনিধি রণয় তিওয়ারি, কথা বলবো রণয়ের সঙ্গে। রণয়, মধুমন্তী, এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে কলকাতা পুলিশ এসছে। কলকাতা পুলিশ একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি অফিস, সেই পার্টি অফিস ভাঙতে এসছে, সেখানে গ্যাস কাটার নিয়ে আসা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে পার্টি অফিসের মুখে, অর্থাৎ মেন যে গেট, সেই মেন গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছেন, পুলিশের সঙ্গে তুমুল বাদানুবাদ চলছে এই মুহূর্তে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানার চেষ্টা করছে কোথায় নোটিশ, কোথায় কে নোটিশ দিল, কিসের জন্য ভাঙা হবে। কলকাতা পুলিশ কিন্তু কথা বলছে এই মুহূর্তে যে তাদের কাছে অর্ডার আছে, এবং তৃণমূল কর্মী সমর্থক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, যাতে কোনো পুলিশ কর্মী বা কেউ যাতে তার পার্টি অফিসের ভেতরে ঢুকতে না পারে, যাতে কেউ ভেতরে গিয়ে ভাঙতে না পারে। এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। পুলিশের সঙ্গে কলকাতা পুলিশ রয়েছে, স্থানীয় থানার পুলিশ রয়েছে, তুমুল বাদানুবাদ চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছে কিসের নোটিশ, কে দিয়েছে নোটিশ, নোটিশ দেখাতে হবে। কলকাতা পুলিশের তরফে পাল্টা দেখানো হচ্ছে, বলা হচ্ছে যে অর্ডার রয়েছে। এই মুহূর্তে সেই ছবি কিন্তু তুমি দেখতে পাচ্ছ মধুবন্তী। সঙ্গে থাকুন রণয়, সেই ছবি আপনাদের দেখাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস ভাঙার তোড়জোড়, এবং তোড়জোড় দেখেই সামনে চলে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্যাস কাটা নিয়ে হাজির পুরকর্মীরা, বচসায় জড়িয়েছেন, বাক বিতণ্ডায় জড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের সাথে কথোপকথন চলছে, দেখতেই পাচ্ছেন। কোথায় নোটিশ জানতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি দেখান, আপনি লজিক্যাল কথা বলুন, আমরা মানবো 100% করবো, এবং বলার সঙ্গে এত বিনয়ের সঙ্গে কথা বলবো না, মানে মনে হবে যে চিনি খেয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে ছবিটা দেখতে পাচ্ছেন। কলকাতা পুলিশ, পুরসভার যারা কর্মী তারা পৌঁছে। অর্ডার নেই, আমাদের এখানে একটা সাইনবোর্ড আছে পার্টির, সেটা কোনো অর্ডার ছাড়া ব্যক্তিগত পার্টি অফিসের বাইরে কি কোথায় সাইনবোর্ড লাগাবে সেটাও বিজেপি ঠিক করবে। সাইনবোর্ড তুলতে এসছে পুলিশ কেএমসি দুজনেই। আপনার ব্যাচ কোথায় খুলে গেছে?
পুলিশের সঙ্গে কথা কাটাকাটি, কলকাতা পুলিশের সঙ্গে কথা কাটাকাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সঙ্গে রয়েছে পুরসভার টিম। তারা ক্যামাক স্ট্রিটের অফিস অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গেছেন। অবৈধ নির্মাণের অভিযোগ করছেন তারা, এবং তারা বলছেন তাদের কাছে অর্ডার রয়েছে, তারা ভাঙতে চান অবৈধ নির্মাণ। গ্যাস কাটার নিয়ে হাজির পুরসভার কর্মীরা, এবং তাদের সঙ্গে এই মুহূর্তে বাগবিতণ্ডায় জড়িয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখতেই পাচ্ছেন তিনি অর্ডারের কপি চাইছেন দেখতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে লেখা রয়েছে যে একটা ছবি রয়েছে সাইনবোর্ডে, সেই সাইনবোর্ডটা খুলতে হবে, আর প্রিমাইস নাম্বার দেওয়া হয়েছে 9 ক্যামাক স্ট্রিট। ছবিটা কোথায়? এই ক্যামাক স্ট্রিট জুড়ে তো প্রায় 500 বিলবোর্ড লাগানো রয়েছে। আমি বলেছি 4টে খুলুন আগে, আমরা আমাদের বিলবোর্ড খুলে দেবো। কিন্তু খালি চেরি পিকিং করে তৃণমূলের যে বিলবোর্ড সেটা খোলা হবে। রিমুভ required to be removed. ঠিক আছে, রিমুভ করতে চাইছেন by the department photograph attached on the CP side of the for perimeter. আমাদের প্রবলেম হচ্ছে ফটোটা নেই, হ্যাঁ, ফটোটা নেই, প্লাস কমপ্লেন। এটা ইলিগাল কি ইলিগাল, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। না না, ইলিগালের তো ব্যাপার নেই, আমরা তো ইলিগালি কিছু করিনি। আমাদের এগ্রিমেন্টে রয়েছে আমরা বাইরে বোর্ড লাগাতে পারবো, সেই এগ্রিমেন্টের কপি ক্লজ সব আপনাদের দেখানো হয়েছে। পার্টি অফিসের বাইরে আমরা সাইনবোর্ড লাগাতে পারবো না, আমাদের সাইনবোর্ড জোর জবরদস্তি আপনারা খুলে দেবেন, এটা তো এখনো একতন্ত্র হয়নি। না না, তাহলে আপনি বিজেপির পার্টি অফিসের বাইরে বিজেপির বিলবোর্ড খুলুন। এই যে অর্ডারটা, আমি বলছি আমার বক্তব্য, এই অর্ডারটাই ইলিগাল। তার কারণ এখানে যে লেখা রয়েছে যে ফটোগ্রাফ অ্যাটাচড অন দ্য সিপি সাইড অফ দ্য পেরুজাল, ফটোগ্রাফটা কোথায়? তার মানে তো অর্ডারটা ইনকমপ্লিট। ঠিক আছে, এবার আপনি একটা নতুন অর্ডার আনতে পারেন, তাহলে কমপ্লেনটাও আমাকে দিতে হবে। তার মানে কি এটা ভুল? হিয়ারিং করতে হবে। এই নোটিশটা ইনফ্যাকচুয়াস। ঠিক আছে, আমি সেটা অফিসে গিয়ে জানিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কোনো অভিযোগ থাকে, আপনারা নর্মালি কি করেন? যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে একটা চিঠি দেন। না না, চিঠি দিয়ে ঠিক আছে, চিঠি আমরা কোথায় পাই? না না, চিঠি দেওয়া না দেওয়ার ব্যাপার না। সে হারিয়ে দিচ্ছি, আপনাদের যা বক্তব্য বলে নিই, আমি সেটা চারশো করেও আমার অফিসে। হ্যাঁ, সেটা আপনি বলুন, হিয়ারিংয়ের স্কোপ দিতে হবে তো। ঠিক আছে, অ্যাডজুডিকেশন হবে, ঠিক আছে। তারপর কোর্ট যা অর্ডার দেবে সে অর্ডার শিরোধার্য। একটু কথা বলুন, আর ট্রেসপাস করছেন কেন? জোর করে কি ঢোকা যায় নাকি? ট্রেসপাস করছেন, ঠিক আছে, ট্রেস পাসের ব্যাপার কি, আমি ডেপুটি ম্যানেজার এসেছেন। কি নাম আপনার? একটু নামটা বলে জানতো। কোনো অর্ডার ছাড়া অবৈধভাবে, আরে পুলিশের দাদাগিরি, গুন্ডাগিরি, এখানে এসে বলছে অর্ডার দেখান, আমি এখানে আপনাদের অ্যাসিস্ট করতে আসবো। বিজেপির হাতে তামাক খাচ্ছে, এরা ভুলে গেছে এদের মায়না সাধারণ মানুষের করের টাকায় হয়, বিজেপির বাবারা মায়না দেয় না। কোন পার্টি কোথায় বিলবোর্ড লাগাবে, এই রাস্তা জুড়ে বিজেপির হোর্ডিং, এই পুলিশ আর কেএমসি খুলবে একটাও? এই রাস্তা জুড়ে যত বিলবোর্ড আছে, 4টে বিলবোর্ড খুলতে বলুন, 400 বিলবোর্ড আছে, খুলবে? আমার অফিসের বাইরে আমি কি বোর্ড লাগাবো সেটা বিজেপি ঠিক করবে? এটা ভারতবর্ষের গণতন্ত্র নমুনা? আজকে হাতে নাতে ধরা পড়েছে, এখন অর্ডার ঠিক করতে নিয়ে গেছে। আর এই পুলিশ এসে কেএমসিকে মদত দিচ্ছিল যে আপনারা ঢুকে পড়ুন। কেএমসির যা তাগিদ তার থেকে পুলিশের তাগিদ বেশি। স্পেসিফিক্যালি 2-4 জন অফিসার আপনারা ঢুকে পড়ুন, মানে তাদেরকে ফোন করে বলেছে আপনি ইন্সপেকশন করতে আসুন। কেউ বাধা দিচ্ছে না, আপনি গ্যাস কাটার নিয়ে ইন্সপেকশন করতে আসেন না, আপনি ফিতে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি টেপ নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি 4টে ইঞ্জিনিয়ারকে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আসুন, আমরা খুলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। গ্যাস কাটার নিয়ে আপনি ইন্সপেকশন করতে এসছেন, জোর জবরদস্তি। অর্ডারে লেখা রয়েছে ছবি, এটা ছবি কোথায়? ছবি নেই। কমপ্লেন কবে হয়েছে তার ডিটেল চাইছি, পাচ্ছি না কারোর বিরুদ্ধে। আর বিলবোর্ড তো বাইরে, আপনি অফিসের ভিতর ঢুকবেন কেন? এ তো ইললিগাল ট্রেসপাসিং। কগনিজেবল অফেন্স তো পুলিশের বিরুদ্ধে হওয়া উচিত। এটা তো পাবলিক প্রপার্টি না, প্রাইভেট প্রপার্টি। আপনারা জবরদখল করে ঢুকে এখানে যা ইচ্ছা তাই করবেন, বিজেপি উপর থেকে অর্ডার দিয়েছে বলে? দেশে গণতন্ত্র বলে, সংবিধান বলে, বিচার ব্যবস্থা বলে কিছু নেই? কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আপনি আগে নোটিশ দেবেন, নোটিশের বেসিসে হিয়ারিং হবে, অ্যাডজুডিকেশন হবে, লোয়ার কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্টে মামলা হবে। বিচার ব্যবস্থা যা রায় দেবে আমরা মাথা পেতে দেবো? বিচার ব্যবস্থার ঊর্ধ্বে তো কেউ নয়।
কোনো রকম কোর্ট হিয়ারিং ছাড়া, কোনো রকম ইন্সপেকশন ছাড়া, কোনো রকম আলোচনা ছাড়া বিলবোর্ড খুলতে হবে। জোর করে অফিসে ঢুকে যাও। জোর করে তৃণমূলকে কি করে শেষ করা যায়? তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করো, তৃণমূলকে ভাঙো। এত ভয় কেন? মানুষের ভোটে যদি আপনারা নির্বাচিত হন, তৃণমূলকে মিটিং করার পারমিশন দেবো না, তৃণমূলকে মিছিল করার পারমিশন দেবো না, তৃণমূলের নেতাদের আক্রমণ করব, তৃণমূলের পার্টি অফিস ভেঙে দেবো, তৃণমূলের বিলবোর্ড খুলে দেবো। এত ভয় কেন? বিজেপির নেতা আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলবো যে ক্ষমতাটা প্রয়োগ করছেন তৃণমূলকে শেষ করার জন্য। তৃণমূল ঘাস ফুলের দল, ঘাস যত কাটবেন ঘাস তত বাড়বে, কেটে শেষ করতে পারবেন না। এই ক্ষমতাটা, এই এনার্জিটা, এই ক্ষমতাটা আপনি 4টে মানুষের উপকার করার জন্য লাগান। মানুষ আশীর্বাদ করবে, ভালো কাজ করুন। এখানে দেখুন কত, এই যে বোর্ড লাগানো আছে, এর বাইরে হলদিরামের বোর্ড লাগানো আছে। এইটা পাবলিক স্পেসের উপর এই বোর্ডটা খুলবে কেন? আন্ডারস্ট্যান্ডিং হয়ে আছে। ফুটপাতের উপর বোর্ড লাগানো, পুলিশ এখানে দাঁড়িয়ে, কর্পোরেশনের প্রতিনিধিরা এখানে দাঁড়িয়ে, কেউ খুলবে না। আজকে যারা একের পর এক অবৈধ বিল্ডিং করেছে সবার 7 খুন মাপ, তার কারণ তারা বিজেপির হাতে এখন তামাক খাচ্ছে। যাদের ভোটের আগে বলেছিল এই করব তাই করব, তারপর বিজেপির বি টিম হওয়ায় সব মাপ। পুলিশ আজকে যে আচরণ করেছে, যে গুন্ডাগিরি করেছে, আমি এদের বিরুদ্ধে ইন্ডিভিজুয়ালি এদেরকে পার্টি করে হাইকোর্টে রিট ফাইল করব। কেউ যদি ভাবে এই এখনো এক তন্ত্র চলছে ভারতবর্ষে, দেশের সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়। কোনো অবৈধ কাজ পুলিশও করতে পারে না, কোনো রাজনৈতিক দলও করতে পারে না, কোনো সরকারও করতে পারে না, কোনো কর্পোরেশনও করতে পারে না, কেউ করতে পারে না। সংবিধান মেনে সবাইকে কাজ করতে হবে। আজকে যেই হাতে নাতে ধরেছে অর্ডার নিয়ে এখন ছুটে গেছে, অর্ডার সংশোধন করে আনবে। আমরা ইতিমধ্যে চিফ জাস্টিসকে লেখা শুরু করেছি, কোর্টে মামলা ফাইল হচ্ছে। আমি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলবো যে সঠিক খবরটা আপনারা মানুষের কাছে তুলে ধরুন। যেভাবে মানুষকে হয়রানি করছে, হেনস্থার শিকার হতে হচ্ছে, বিশেষ করে গরিব, নিম্ন মধ্যবিত্ত, এসসি, এসটি, মাইনরিটি, ওবিসি, একের পর এক বুলডোজার চালিয়ে গরিব মানুষের ঘর ভেঙে দেওয়া, তাদের রুজি রোজগারের উপায়, দোকান পাট সব ভেঙে গুঁড়িয়ে দেওয়া। একটা গরিব মানুষ যদি রাস্তায় রয়েছে, তাকে একটা বাড়ি না দিয়ে বিজেপির নেতারা ভাষণবাজি করছে, সে কেন রাস্তায় দুধ গরম করছে? তার জন্য একটা বাড়ি তো করে দিতে পারো না? তৃণমূলের প্রতিনিধি দল গেছে, তারপর মুখ্যমন্ত্রী ডেকে পাঠিয়েছে কেন? মুখ্যমন্ত্রী যদি এই ঘটনাকে সমর্থন না করে, তাহলে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিচ্ছে না কেন? আমার প্রশ্ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।